বছরের মাত্র ৩টি দিন। এই ৩ দিন অনেক বাড়িতে ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখা হয়। অনেকেই পূজা করেন না, অনেকে তুলসী গাছে জল দেন না, অনেকে নতুন কাজ শুরু করেন না। এমনকি বহু পরিবারের মহিলারাও বিশেষ কিছু নিয়ম মেনে চলেন। কিন্তু কেন কেন হঠাৎ করে দেবদেবীর পূজা বন্ধ হয়ে যায়? কেন ঠাকুরকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়? এটা কি কুসংস্কার, নাকি এর পেছনে রয়েছে হাজার বছরের প্রাচীন তান্ত্রিক ও বৈদিক রহস্য? আর অম্বুবাচীর এই সময় মহিলাদের কি করা উচিত? কোন কাজ করলে পুণ্য লাভ হয়? কোন ভুল করলে শাস্ত্রমতে অশুভ ফল আসতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর সম্পূর্ণ রহস্য। কামাখ্যা মন্দির থেকে শুরু করে আমাদের বাড়ির ঠাকুরঘর পর্যন্ত শাস্ত্র, পুরাণ, লোকবিশ্বাস ও তন্ত্রশক্তির আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো অম্বুবাচীর সময় এমন কয়েকটি কাজের কথা যা অধিকাংশ মানুষ জানেন না, অথচ এই কাজগুলি আধ্যাত্মিক উন্নতির বিশেষ সুযোগ বলে মনে করা হয়। অম্বুবাচী আসলে কি? অম্বু শব্দের অর্থ জল, বাচী শব্দের অর্থ প্রকাশ বা উন্মোচন। অম্বুবাচী হল প্রকৃতির সৃজন শক্তির উৎসব। তন্ত্রশাস্ত্র মতে এই সময় পৃথিবী মাতার রজস্বলা অবস্থা ঘটে। যেমন একজন নারী সন্তান ধারণের ক্ষমতার প্রতীক, ঠিক তেমনি পৃথিবীকেও এক জীবন্ত মাতৃরূপে কল্পনা করা হয়েছে। বর্ষার সূচনাকালে পৃথিবী নতুন করে উর্বর হয়, শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হয়। এই কারণেই অম্বুবাচীকে প্রকৃতির মাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। 2026 সালে অম্বুবাচীর সময়সূচি: 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন, সোমবার, রাত্রি 9:10 গতে অম্বুবাচী প্রবৃত্তি। তিথি সমাপ্ত 11ই আষাঢ় অর্থাৎ 26শে জুন, শুক্রবার, দিবা 9:33 গতে অম্বুবাচী নিবৃত্তি। কামাখ্যা মন্দিরে এই সময় কি ঘটে? কামাখ্যা মন্দিরে বিশ্বাস করা হয় এই সময়ে দেবী কামাখ্যা রজস্বলা হন। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, কোনো নিয়মিত পূজা হয় না, দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকে। চতুর্থ দিনে দেবীর শুদ্ধিকরণের পর পুনরায় মন্দির খুলে দেওয়া হয়। এই সময় দেবীর গর্ভগৃহে লাল কাপড় রাখা হয়। পরে সেই কাপড় প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেক ভক্ত এই লাল বস্ত্রকে দেবীর বিশেষ আশীর্বাদের প্রতীক বলে মানেন। কেন ঠাকুর দেবতা ঢেকে রাখা হয়? অনেকেই মনে করেন দেবতাকে ঢেকে রাখা মানে পূজা বন্ধ করা, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ ভিন্ন। শাস্ত্রীয় লোকাচার অনুযায়ী এই সময় প্রকৃতি নিজেই বিশ্রামে থাকেন, সৃষ্টির শক্তি অন্তর্মুখী হয়ে যায়। এই সময় দেবী শক্তির বিশেষ অবস্থা চলতে থাকে বলে নিয়মিত আরাধনা সাময়িক বিরতি দেওয়া হয়। তাই অনেক পরিবারে ঠাকুরের মূর্তি বা ছবি পরিষ্কার কাপড় দিয়ে আবৃত করে রাখা হয়। এটি অসম্মান নয়, বরং বিশেষ সম্মান ও বিশ্রামের প্রতীক। যেন ভক্তরা বলছেন, মা, তুমি বিশ্রাম নাও, আমরা তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। কেন পূজাপাঠ বন্ধ রাখা হয়? অনেকেই প্রশ্ন করেন, ভগবানের পূজা কি কখনো বন্ধ হতে পারে? আসলে ভক্তি বন্ধ হয় না, শুধু নিয়মিত আচার অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই সময়ে ঘণ্টা বাজানো, আরতি করা, পুষ্প অর্পণ, মূর্তি স্নান করানো, বিশেষ পূজা এসব অনেক পরিবারে বন্ধ রাখা হয়। কিন্তু মনে মনে নাম জপ, গীতা পাঠ, চণ্ডী পাঠ শ্রবণ, ভগবানের স্মরণ এইসব চালিয়ে যাওয়া হয়। বাড়ির মহিলারা কি করবেন? এটাই সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন। প্রথমেই মনে রাখতে হবে, অম্বুবাচী কোনো ভয়ের সময় নয়, এটি মাতৃশক্তির সম্মানের সময়। বাড়ির মহিলারা এই সময় ভগবানের নাম জপ করতে পারেন। রাম নাম, কৃষ্ণ নাম, দুর্গা নাম বা ইষ্টমন্ত্র জপ করতে পারেন। ধর্মীয় বই পড়তে পারেন, ধ্যান করতে পারেন, সৎসঙ্গ শুনতে পারেন, দান ধ্যান করতে পারেন, পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করতে পারেন। মহিলাদের জন্য প্রচলিত কিছু নিয়ম: ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু লোকাচার প্রচলিত আছে, যেমন 3 দিন নতুন সেলাই না করা, চাষবাস না করা, বীজ বপন না করা, মাটি খোঁড়া যাবে না, গাছ লাগানো যাবে না, বড় নির্মাণ কাজ শুরু করা যাবে না। এই নিয়মগুলির মূল উদ্দেশ্য প্রকৃতিকে বিশ্রাম দেওয়ার প্রতীকী ধারণা। অনেক অঞ্চলে অম্বুবাচীর সময় কয়েকটি বিষয় এড়িয়ে চলার প্রথা রয়েছে, যেমন নতুন শুভ কাজ শুরু করা, গৃহপ্রবেশ, বিবাহের দিন নির্ধারণ, নতুন ব্যবসার উদ্বোধন, যজ্ঞ বা বৃহৎ পূজা। তবে এগুলি মূলত আঞ্চলিক বিশ্বাস ও পঞ্জিকা ভিত্তিক প্রথা। তুলসী পূজা কেন বন্ধ রাখা হয়? তুলসী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। অম্বুবাচীর সময় অনেক পরিবারে তুলসী গাছের জল দেয়া বন্ধ রাখা হয়।
পাতা তোলা হয় না, এটি প্রকৃতির বিশ্রামের প্রতীক হিসেবে দেখা হয়। রান্নাবান্না সম্পর্কে এই সময় কী নিয়ম আছে? সব পরিবারে একই নিয়ম নেই, কিন্তু অনেক জায়গায় সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়, অহিংস খাদ্য গ্রহণ করা হয়, অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলা হয়। অনেকে উপবাস বা অল্পাহার পালন করেন। অম্বুবাচীর সময় কোন কাজ সবচেয়ে শুভ? এই সময়ের সবচেয়ে বড় সাধনা হলো আত্মবিশ্লেষণ, নিজের ভুল নিয়ে চিন্তা করা, ভগবানের কাছে ক্ষমা চাওয়া, মনের অশুদ্ধি দূর করা, অহংকার ত্যাগ করা। কারণ তন্ত্রশাস্ত্র বলে, প্রকৃতি যখন অন্তর্মুখী হয় তখন মানুষও যদি অন্তর্মুখী হতে পারে তবেই আধ্যাত্মিক উন্নতি দ্রুত হয়। অম্বুবাচীর আধ্যাত্মিক শিক্ষা। অম্বুবাচী আমাদের শেখায় নারীত্বকে সম্মান করতে, মাতৃত্বকে শ্রদ্ধা করতে, প্রকৃতিকে দেবীর রূপে দেখতে। আজকের সমাজে যেখানে অনেক সময় নারীর স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া নিয়ে সংকোচ বা ভুল ধারণা থাকে, সেখানে অম্বুবাচী মনে করিয়ে দেয় সৃষ্টির মূল শক্তিই হলো নারী শক্তি। অম্বুবাচী শেষে কি করবেন? চতুর্থ দিনে ঠাকুরঘর পরিষ্কার করুন, দেবদেবীর আবরণ সরান, ধূপদীপ জ্বালান, আরতি করুন, প্রসাদ নিবেদন করুন, পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। অনেকে এই দিন বিশেষভাবে দেবী দুর্গা, কালী বা কামাক্ষার নাম জপ করেন। ভিডিওটির সমাপ্তির আগে আরও কয়েকটি কথা বলে যাই। অম্বুবাচী কোনো অশুভ সময় নয়, এটি প্রকৃতির গভীরতম রহস্য উপলব্ধির সময়। এটি নারী শক্তির প্রতি শ্রদ্ধার সময়। এটি বাহ্যিক পূজার চেয়ে অন্তরের পূজাকে বেশি গুরুত্ব দেওয়ার সময়। তাই এই 3 দিন যদি আপনি ভক্তিভরে নাম জপ করেন, মায়ের স্মরণ করেন, প্রকৃতিকে সম্মান করেন, তবে সেটাই হবে অম্বুবাচীর প্রকৃত সাধনা। মা কামাক্ষার কৃপা সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক শক্তি নিয়ে আসুক। জয় মা কামাক্ষা, জয় আত্মা শক্তি, জয় মা। নমস্কার। হরে কৃষ্ণ।